नमस्कार बंधुरा केमन आছেন সবাই। आशा करी আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব আমি গুড়াম। এই গুড়াম আমরা কম বেশি প্রত্যেকেই খুব পছন্দ করি, আর ভাতের শেষ পাতে একটু গুড়াম খেতে যেমন ভালো লাগে, তেমনি গরমের দুপুরে ঘুম থেকে উঠে একটু গুড়াম পেলে মন্দ হয় না, খেতে খাসা লাগে। আর চলুন তাহলে দেখে নিই এই গুড়াম আমি কিভাবে তৈরি করি। আর কাঁচা আম শেষ হওয়ার আগেই অবশ্যই গুড়াম তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করুন। এর জন্য লাগছে আমার কাঁচা আম। আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে 4 ফালি করে কেটে নিয়েছি, ভিতরের বীজটাকে ফেলে দিয়েছি। গুড়াম তৈরি করার জন্য আমগুলো কচি না নিয়ে একটু আঁঠি হয়ে গেছে সেই রকম আম নিলে বেশি ভালো হয়। আর আমগুলো কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি আম নিয়ে নিয়েছি 2.5 কিলো। এখন রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল আমি 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব, তবে ফোড়নগুলো যেন পুড়ে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আমের টুকরোগুলোকে সব দিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে আমি বেশ ভালো মতন আমগুলোকে একটু ভেজে নেব। 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়তে হবে আমগুলোকে, যাতে আমগুলো মোটামুটি বেশ মজে আসে। প্রায় 8-10 মিনিট মতো আমি আমগুলোকে নেড়ে ভেজে নিচ্ছি। এখনো আমগুলো কিন্তু একটু মজে নরম হয়নি, তাই এখনো আর একটু সময় লাগবে এটাকে ভেজে নিতে। আবারও প্রায় 5-7 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আমগুলো এখন একটু নরম হয়ে গেছে। খুব বেশি করে এখনই সিদ্ধ করে নেওয়া যাবে না, এটাকে আমি গুড়ের মধ্যে অনেকক্ষণ ধরে ফোটাবো। এবার আখের গুড়টা দিয়ে দিচ্ছি। আমি আখের গুড় দিয়ে দিলাম। আপনারা যদি চান তো এটা চিনি দিয়েও করতে পারেন, আবার গুড় চিনি মিশিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করলে বেশি ভালো হয়। এবার দেখুন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটুও কিন্তু জল দেব না এই আচারের মধ্যে। এই গুড়টা নাড়াচাড়া করতে করতে গুড়টা যেমনি গলে যাবে, আর দেখবেন বেশ খানিকটা ঝোলঝোল হয়ে গেছে। আপনাদের যদি জলের প্রয়োজন হয় তো অল্প একটু দিতে পারেন। এখানে 2.5 কিলো আমের মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি 1.5 কিলো। তবে আপনারা আপনাদের মুখে যেমন খেতে ভালো লাগবে, আপনাদের স্বাদ অনুযায়ী সেই রকম কম বেশি করে নিতে পারেন। আবার সব আম কিন্তু একই রকম টক হয় না, কোনো কোনো আম কিন্তু টক খুব বেশি হয়, তাই সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা আরও বেশি লাগে। আমার কাছে গুড়াম একটু মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু মিষ্টি মিষ্টিই করেছি। আপনাদের মুখে যদি একটু টক ভালো লাগে তো গুড়ের পরিমাণটা একটু কম করে দিয়ে দেবেন। আর একবারেই গুড় অথবা চিনি পুরোটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় তো আবার দিয়ে দেবেন। দেখুন গুড়টা এখন একটু বেশ গলে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দেব, আর আমগুলোকে সিদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকাটা খুলে একবার নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। আর দেখুন গুড়টা কিন্তু বেশ গলে আমের সমান সমান হয়ে গেছে, আর বেশ ফুটতেও শুরু করেছে। এই গুড়ের রসেই কিন্তু আমটা পুরো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে ফুটিয়ে নেব, আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার তলায় গুড়টা লেগে পুড়ে যাবে। 10 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। আবারও ঢাকা দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে সিদ্ধ হতে দেব। এই সময় যদি ফ্লেমটাকে হাইতে রেখেই আমি আমগুলোকে আবারও সিদ্ধ হতে দিই, তাহলে গুড়ের ঝোলটা পুরো শুকিয়ে যাবে, আর গুড়টা একদম আঠালো হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শক্ত হয়ে জমে যাবে। গুড় দেওয়ার পর প্রায় 25-30 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, আর এখন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটা কমে গেছে। এখন যে গুড়ের ঝোলটা রয়েছে এটাকে আমি আর শুকাবো না, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ঝোলটা আরো কমে যাবে। দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখতেই পাবেন ঝোলটা কিন্তু আগের থেকে একদম কমে গাঢ় হয়ে গেছে, তাই সেই বুঝে ঝোল রেখে গ্যাসটাকে অফ করতে হবে। এই যে ঝোলটা আপনারা দেখছেন, এই ঝোলটা কিন্তু গুড়ামের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু গুড়ামের স্বাদ ভালো হবে।
আর যদি জাল দিয়ে এটাকে পুরো শুকিয়ে একদম রেডি করে নেন তাহলে কিন্তু সেই গুড়ামের স্বাদ ভালো হবে না। এখন যে ঝোলটুকু আমি রেখে দিয়েছি এটাকে আমি রোদে শুকিয়ে একদম শুকনো করে নেব, তবেই কিন্তু গুড়ামের আসল স্বাদ আসবে। আর গ্যাসে আমি এটাকে রান্না করে যদি একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতাম তো সেই গুড়ামের স্বাদ বা গন্ধ কোনোটাই কিন্তু ভালো হবে না। তো চলুন, এখন একটাই কাজ বাকি আছে, এটাকে রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, 2 দিন হয়ে গেছে আচারটাকে আমি রোদে দিয়েছি, বেশ খানিকটা শুকিয়ে এসেছে। আর একবার দুবার কিন্তু আমি এরকম ভাবে নেড়ে দিই, আরও কিন্তু বেশ কয়েকদিন রোদে দিতে হবে, এখনো কিন্তু আচারটা শুকিয়ে যায়নি। যত কড়া রোদ হবে আচার তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এর উপরে আমি একটা নেট দিয়ে দিই আর তার উপর একটা পাতলা কাপড় দিয়ে শুকোতে দিই, যাতে কোনো কিছু মুখ না দিতে পারে আর ধুলোবালিটাও না পড়ে। দেখুন 8-10 দিন রোদে দেওয়ার পর তবে আচারটা এইরকম ভাবে শুকিয়ে গেছে। এখন আর একটুও ঝোল নেই, হাতে করে তুললেও কিন্তু আর হাতে লেগে যাবে না। আপনারা যখন গুড়াম বাড়িতে তৈরি করে এভাবে রোদে শুকোতে দেবেন তখন আপনারা নিজেরাই দেখতে পাবেন গুড়াম রোদে শুকানোর পর এর থেকে একটা অসাধারণ গন্ধ আসছে, সেটা কিন্তু রোদে না দিলে পাওয়া যাবে না। আসল গুড়ামের মজা পেতে গেলে গুড়াম কিন্তু রোদে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এইরকমভাবে যদি গুড়াম শুকানো যায় তো সারা বছর জুড়ে আপনি বয়মে ভরে রেখে দিন, একদম নিশ্চিন্তে, কোনো কিচ্ছু আর চিন্তা করতে হবে না। যেমন ভাবে বয়মে ভরে রাখবেন ঠিক সেই রকমই থাকবে, এক ফোঁটাও নষ্ট হওয়ার ভয় থাকবে না। গুড়ামটা খেতেও যেমন সুন্দর হয়েছে ঠিক সেই রকম দেখতেও হয়েছে অসাধারণ আর লোভনীয়। এটাকে এবার আমি বয়মে ভরে রেখে দেব আর সারা বছর জুড়ে যখন ইচ্ছা খেতে পারবো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।